পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি 1 নম্বর আমল করব লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের উপর তত বেশি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া তাস্তাগফিরুনাহু, আরেকটা হলো আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? ইস্তিগফার করা, ক্ষমা চাইতে থাকা। বেশি বেশি ইস্তিগফার করব, যত বেশি ইস্তিগফার করব আল্লাহ তাআলা রোজাদারের উপর তত বেশি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল খাসলাতানি আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা, আল্লাহ রাসূল বলেন আর দুটো আমল এমন আছে যেই দুটো আমল না করে তোমাদের উপায়ই নাই, তোমরা পারবেই না। 1 নম্বর হলো ফাতাসআলুনাল জান্নাতা, আল্লাহ তাআলার কাছে তোমরা জান্নাত চাও, কারণ জান্নাত চাওয়ার আমাদের উপায় আছে? উপায় নাই। 2 নম্বর আমল হলো ওয়া তাউযুনা বিহি মিনান নার, আর আল্লাহ তাআলার কাছে তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও। এজন্য আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার, কারণ আল্লাহ রাসূল বলেন তোমরা যখন জান্নাত চাও জান্নাতুল ফিরদাউস চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, আখিরি জামানার পয়গম্বর, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সেই সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে শাবানের একদম শেষ জুমা, আগামী জুমা পবিত্র মাহে রমজানের ভিতরে পড়বে। আমরা রজব মাস আসার সাথে সাথে দোয়া করতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূলের সাহাবীরা রোজা আসার 6 মাস আগ থেকে পবিত্র মাহে রমজান পাওয়ার দোয়া করতেন। তাবেঈরা বলেন পবিত্র মাহে রমজানে ইবাদত করার পর পরবর্তী 6 মাসে আবার পবিত্র মাহে রমজানের ইবাদত কবুল হওয়ার দোয়া করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শাবানের একদম শেষ প্রান্তে পবিত্র মাহে রমজান সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহসু হিলালা শাবান, তোমরা শাবানের চান্দ্র মাসের দিনগুলো গণনা করো আর বলতে থাকো এই তো আর কয়দিন, 7 দিন পর পবিত্র মাহে রমজান, আর 6 দিন পর, আর 5 দিন পর। আল্লাহ রাসূল বলেন আমি ওইভাবে শাবানের চাঁদের দিনগুলো গুনতাম, আমার উম্মত পবিত্র শাবান মাসের চন্দ্র তারিখগুলো গুনতে থাকো আর হিসাব করতে থাকো আর কয়দিন পর রহমত মাগফিরাত নাজাতের মাস পবিত্র মাহে রমজান। সুবহানাল্লাহ। এরকম বরকতময় মাস সামনে রেখে বরকতময় মাসের আরেক জুমায় আল্লাহ উপনীত করেছেন। এটা কার তৌফিক? আল্লাহর তৌফিক। এজন্য অন্তঃস্থল থেকে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে যে আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে। এটা হলো আল্লাহ তাআলার ইবাদতের নিয়ামত, এটা স্থায়ী নিয়ামত। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। तमाम জিনিস ফান, আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাবে। ويبقى وجه ربك, হাবিব আপনার রবের জাত এবং সত্তাই বাকি থাকবে। সুবহানাল্লাহ। আর রবের সত্তার জন্য আমরা যারা ইবাদত করব আমাদের ইবাদত গুলো আল্লাহ তাআলা হুবহু বাকি রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মাদি মনে করতে পারে অন্যান্য উম্মতের উপরে ইবাদত মনে হয় ছিল না, এই আমল মনে হয় ছিল না, আমাদের জন্য কষ্টকর। আল্লাহ বলেন না, অন্য নবীর উম্মতদেরকে দিনই তোমাদের উপরে চাপিয়ে দিয়েছি এমন না, আমি আল্লাহ শুধু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য রোজা দিয়েছি তা না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্বেকার যত নবী ছিল তাদের উম্মতদের জন্য আমি আল্লাহ রোজা দান করেছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু রোজার ধরন ভিন্ন ছিল, রোজার সংখ্যায় ভিন্ন ছিল, রোজার ধরনেও ভিন্ন ছিল। উম্মতে মুহাম্মাদী শরীয়তের কুরবানি ছিল, আগের নবীর উম্মতের কুরবানি ছিল, কিন্তু ধরন ভিন্ন ছিল কি ছিল না?
ছিল। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রোজাদারদের জন্য যেই ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন, অন্যান্য নবীর উম্মতের রোজাদারদের জন্যই ফজিলত আল্লাহ দান করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের রোজাদারদের ক্ষুধার কারণে মুখের ভিতরে পেট থেকে আসা যে দুর্গন্ধ তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকো আম্বারের চেয়েও বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। আতিয়াবু মিন মিস্ক, মিস্কের থেকে অতি পবিত্র, অতি পছন্দ আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র মাহে রমজানের জন্য জান্নাতটাকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। রাইয়ান নামক আলাদা একটা দরজা আছে, যেই দরজাটা শুধুমাত্র পবিত্র মাহে রমজান এবং অন্যান্য নফল রোজা যারা আদায় করবে। জান্নাতের দরজা 8টি অথবা স্তর 8টি, জান্নাত 8টি, অনেক আলোচনা আছে। কিন্তু রাইয়ান নামক দরজা স্তর এমন একটা জান্নাত, এমন একটা দরজা, ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজান যখন আসছেন, শাবানের একদম শেষ দিকে বড় একটা খুতবা দান করছেন। একটা হাদিস পবিত্র মাহে রমজানের আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। হাদিসটা বাইহাকি শরীফের ভিতরে আসছে, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, একাধিক সহিহ হাদিসের কিতাবের ভিতরে আসছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। عن سلمان فارسي رضي الله عنه وعنهم أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر من شعبان। শাবানের একদম শেষ দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবী কিরামদেরকে জমা করে একটা খুতবা দিবেন, বয়ান দিবেন, সমসাময়িক বয়ান পবিত্র মাহে রমজান সম্পর্কে। فقال يا ايها الناس, কেউ প্রশ্ন করতে পারে, সমসাময়িক বয়ান হইলে তো এখন নির্বাচনের আলোচনা দরকার ছিল। হ্যাঁ, এরকম অনেক নির্বাচনের তুলনায় মুমিনদের জন্য পবিত্র মাহে রমজানটা আরো বেশি দামি, আরো বেশি তাৎপর্যপূর্ণ, আরো বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন শাবানের শেষে পবিত্র মাহে রমজান সম্পর্কে। فقال يا ايها الناس قد اضلكم شهر عظيم مبارك। হে লোক সকল, তোমাদের সামনে قد اضلكم, আদাল্লা ইযিল্লুর অর্থ হলো ছায়া দান করা, রূপক অর্থ অর্থাৎ সাহিত্যপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপরে শাহরুন আজিমুন মুবারাকুন, বড় মহান মহামান্বিত একটা বরকতময় মাস তোমাদের কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। শাহরুন ফিহি লাইলাতুন, আল্লাহ রাসূল বলেন সেই মাসটা এমন মাস, সরাসরি বলেন নাই শাহরু রমাজান, বলেছেন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মাসটা এমন মাস, যেই মাসের ভিতরে এমন একটা রাত্র আছে, যেই একটা রাত্রে ইবাদত করা হাজার রাত্রের মধ্যে ইবাদত করা থেকে উত্তম। সুবহানাল্লাহ। সে রাতটা কি? লাইলাতুল কদর। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসের 30টা রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর এই রাতের কিয়ামুল লাইল তারাবিকে আল্লাহ তাআলা সুন্নাত করেছেন। সুবহানাল্লাহ। অন্য রাতে আছে বুখারী মুসলিমের ভিতরে, মান সামা রমাদান ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা। মান সামা রমাদান, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান, এক নম্বর হলো ঈমানদার অবস্থায়, দুই নম্বর সওয়াবের আশাবাদী হয়ে। কয় শর্ত? 2 শর্ত। এক নম্বরে তার ঈমানটা খালেস, শিরিক নাই। 2 নম্বর আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাবে, সওয়াবের আশাবাদী হয়ে যে রোজা রাখলো। ওয়া কামাহু, আল্লাহ রাসূল বললেন আর রাতে তারাবির নামাজ আদায় করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ পাক রব্বুল আলামিন যামবিহি, তার জিন্দেগীর সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি এই রোজা তারাবির সাথে একটু তওবা শরীক হয়, সাথে সাথে একটু তওবা ইস্তেগফার করে, তওবার অর্থ কি? পূর্বের যে গুনাহটা ছিল রানিং গুনাহটাকে ছেড়ে দেয়া, পিছনের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, সামনে এই গুনাহ করবে না দৃঢ় অঙ্গীকার করা। তওবা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম?
আমরা বুঝি তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল এভাবে তওবা করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন। কেউ যদি অর্থ বুঝে এভাবে করে সেটাও ঠিক আছে, কিন্তু কারো যদি তিন জিনিস চলে আসে তওবা হয়ে যাবে। এক নম্বর, গুনাহটা রানিং ছাড়তে হবে। অনেকে আছে আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দেবে, গুনাহ রানিং রাখে আর কি করে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার আশা চায়। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমান হাওয়াহা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ, যে ব্যক্তি নফসের চাহিদা অনুযায়ী চলে আর আল্লাহর উপর ভালো আশা রাখে এলে নির্বোধ, মূর্খ। একজন মুরব্বির একটা আলোচনা শুনছিলাম, একজন হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমার যদি বায়ু যদি আমার ছেড়ে দিই তাহলে কি অজু ভেঙে যাবে? বলে হ্যাঁ, অজু ভেঙে যাবে। তারপর বলছে যে এরপর যদি আবার অজু করি তো আবার অজু হয়ে যাবে। আবার যদি বায়ু বের হয় আবার অজু করতে হবে, আবার যদি বায়ু বের হয় আবার অজু করতে হবে, আবার অজু করে। তো রাগ হয়ে গেছে হুজুর। তো হুজুর তুই শুধু বায়ুই ছেড়ে বেড়া, তোর আর কি করা লাগবে না, অজু করা লাগবে না। তো কিছু মানুষের তওবা আছে এরকম, বিড়ালের তওবা, বিড়াল মাছ খেয়ে ফেললে মাজা বরাবর দেয় মহিলারা বাড়ি, ও সাথে সাথে নাকি মেয়াও করে তওবা করে, আর মাছ কয় বিড়ালের তওবা, মাছার নিচে গেলে বিড়ালের তওবা শেষ। মাছা শব্দ আপনারা বোঝেন কিনা? গ্রামের ভিতরে যে মাছার উপরে ডোল থাকে ধান রেখে দেয়, অথবা জ্বালানির জন্য লাকড়ি, তারপরে ওই যে বড়ে বলে আমাদের ওইদিকে, এগুলো সংগ্রহ করে মাছা ভরে রেখে দেয় লাকড়ি রান্না করার জন্য, এটা বলে মাছা। কয় বিড়ালের তওবা মাছার তলে গেলে শেষ। মাছ খায়, বাড়ি খায়, মেয়াও করে তওবা করে, মাছের তলে যায়, তওবা শেষ। আবার টার্গেট নেই, আবার কি খাবে, মাছ খাবে। এরকম তওবা চলে আমাদের, গুনাহ রানিং রাখে আবার তওবার কি রাখে, আশা রাখে। আল্লাহ রাসূল বলেন ওমান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আল আজিজ। দুর্বল, অক্ষম, নির্বোধ, মূর্খ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ জারি রাখে আবার আল্লাহর কাছে ক্ষমার আশাবাদী হয়। এই ব্যক্তি হলো নির্বোধ, হলো মূর্খ। এক বক্তা বলতেছিল বড় নির্বোধকে, বিয়ে করছে শ্বশুর বাড়ি চেনে না, বিবাহ করছে শ্বশুর বাড়ি চেনে না, এ যেমন মূর্খ বোকা। বলে বারবার গুনাহ জারি রেখে আর আল্লাহর কাছে ক্ষমার আশাবাদী রাখে, এও তেমন মূর্খ বোকা। আল্লাহর নাম গফফার আর আল্লাহর নাম রহমান, যে ইন্তেকালের আগ মুহূর্তেও কিছু সময় আগেও তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলেন গুনাহ জারি রেখে যে আল্লাহর উপরে ভালো আশা রাখে সে নির্বোধ, সে মূর্খ। সুন্নাহর শিক্ষা এটা না। তাহলে কেউ যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা নাও করে, যদি গুনাহটা রানিং ছেড়ে দেয়, এরপরে পূর্বের গুনাহের জন্য লজ্জিত হয়, সামনে আর গুনাহ করবে না, এরকম দৃঢ় সংকল্প করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন, সুবহানাল্লাহ। তাহলে রোজা দিনে রাখা, রাত্রে কিয়ামুল লাইল করা, সমস্ত সগীরা গুনাহ মাফ, সাথে যদি তওবা করে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের কারণে তার সগীরা কবিরা সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। বান্দার মনে কষ্ট দিয়ে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কেউ যদি টাকা পয়সা পেয়ে থাকে হুকুকুল ইবাদ, সেটা পূরণ করতে হবে, এটার সাথে তওবার কোনো সম্পর্ক নাই। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা এই মাসে রোজাকে ফরজ করেছেন আর রাতে কিয়ামুল লাইল তারাবিকে সুন্নাত করেছেন, নফল করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা লিমান আদ্দা ফরিদাতান ফি সিওয়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজান মাসের ফাজাইল বর্ণনা করতেছেন যে যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের একটা নফল আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে একটা ফরজ আদায় করার সওয়াব তার আমলনামায় দান করবেন, সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন, একটা নফল আদায় করলে পবিত্র মাহে রমজানে, কানা লিমান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়াহু, পবিত্র মাহে রমজানের বাইরে একটা ফরজ আদায় করলে যেমন সওয়াব, পবিত্র মাহে রমজানে একটা নফল আদায় করলে তেমন সওয়াব, সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহু। আর যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে একটা ফরজ আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহে রমজান বাদে বাকি যে 11 মাস আছে, এই 11 মাসে যদি কেউ 70টা ফরজ আদায় করত, পবিত্র মাহে রমজানে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম ভাই পানি আছে এই জায়গায় একটু দেন তো, পানি আছে একটু দেখি।
তাহলে একটা নফলে পবিত্র মাহে রমজানে একটা ফরজের সওয়াব, আর পবিত্র মাহে রমজানে একটা ফরজ আদায় করলে অন্য 11 মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষে রমজানের খুতবা এর পরে বলতেছেন, ওয়া হুয়া শাহরুস সাবরি, পবিত্র মাহে রমজান হলো সবরের মাস, ধৈর্যের মাস। কারণ কি? আল্লাহ তাআলার বিধান। গত জুমে আলোচনা করেছিলাম, ওয়াল কুরআন ওয়াস সিয়াম ইউশাফিআন, কুরআন এবং সাওম বান্দার জন্য সুপারিশ করবে, যে সুপারিশ আল্লাহ কবুল করে বান্দাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। রমজান কি বলে সুপারিশ করবে? রমজান বলবে, সিয়াম বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দার সামনে খাবার ছিল, খাওয়ার সক্ষমতাও ছিল, পিপাসাও ছিল, ঠান্ডা পানিও ছিল, আপনার বান্দাকে, আপনার বান্দিকে পৃথিবীর বুকে নিষেধ করার মতো কেউ ছিল না। জুমার দিনে যদি অনুপস্থিত হয়, এলাকার গণ্যমান্য ব্যক্তি তাকে অনুপস্থিত দেখে, সালাম দিয়ে জিজ্ঞাসা করে, বুজুর্গ অমুক ভাই গত জুমায় যে দেখলাম না, ছিলেন না কেন? বলে, ঢাকার ভিতরে পড়েছি, মেহমানের বাড়িতে গিয়েছিলাম, গ্রামে গিয়েছিলাম, সেখানে পড়েছি। জুমায় না আসলে বান্দার চোখে গায়েবে হাজির হয়ে যায়, কিন্তু রোজা এমন একটা আমল কোনো বান্দার চোখে পড়ে না। ঘরের ভিতরে যদি গোপনে খায়, কোনো বান্দা দেখে না, কোনো বান্দি দেখে না, দেখে কে? আল্লাহ। সব ওই দিন বলে, ইয়া রাব্বাল আলামিন, অন্য কোনো মানুষকে ভয় করে নাই, আপনার বান্দা একমাত্র আপনাকে ভয় করে সবর করেছিল। খাবার ছিল, পানীয় ছিল, ফল ছিল, বাধা দেওয়ার মতো কেউ ছিল না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনার ভয়ে আপনার বান্দা ওই সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত, মাগরিবের আযান দেওয়া পর্যন্ত বান্দা খায় নাই, পান করে নাই, হালাল বিবি ছিল, ফিরত তাই নাই, যাই নাই। আজ আমি সাওম, তার সবরের কারণে আল্লাহ আপনার কাছে সুপারিশ করতেছে, আপনি আপনার বান্দাকে মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে এই সিয়ামের সুপারিশ কবুল করে রোজাদার বান্দার বান্দিকে মাফ করে দিয়ে চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য হুয়া শাহরুস সাবরি, এই মাসটা কিসের মাস? সবরের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর সবর হলো এমন একটা আমল যার অন্য কোনো বিনিময় নাই, ডাইরেক্ট এই সবরের বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, আর এটা হলো ভ্রাতৃত্বতা প্রদর্শনের মাস, মানবতা প্রদর্শনের মাস। মুওয়াসাত, মুওয়াসাত অর্থ হলো মানবতা, ভ্রাতৃত্বতাবোধ, উখুওয়াত বলা হয় আরবিতে। ভাই ভাইয়ের প্রতি যেমন সদয় হয়, একজন আরেকজনের প্রতি এরকম সদয় হওয়ার মাস। হাদিসের আরেকটু পরে আসবে যে কেউ যদি এরকম মানবতা দেখিয়ে নিজের অধীনস্থর কোন কর্মচারীকে তার কাজটা একটু কমাই দিল, যে পবিত্র মাহে রমজান কাজটা একটু কি করি, কমাই দিই, হালকা করে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া ইতকুম মিনান নার। এই যে একটু মুওয়াসাত, ভ্রাতৃত্ববোধ, মানবতা দেখিয়ে রোজাদার, কাজের লোক, কর্মচারী, অধীনস্থকে একটু কাজটা কমিয়ে দিল, হালকা করে দিল, আল্লাহ রাসূল বলেন এতটুকু আমলের কারণে ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন মাস যে মাসের ভিতরে বান্দার রিজিককে বাড়ি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত রহমত করে এই মাসে। কত গ্যাস্ট্রিক আলসারের রোগী এই যে ভাজা পোড়া সুলা মাখানো যে খায়, অন্য মাসে হালকা একটু খাইলেই সেকলো, মানে 20তে কাজ হয় না, অনেক পরে খাইতে হয়। কিন্তু পবিত্র মাহে রমজানে প্রতিদিন সন্ধ্যায় ছোলা, মুড়ি, পেঁয়াজ আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য রোগকে আল্লাহ তাআলা দূরে রাখেন। সুবহানাল্লাহ। মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া উতকা রাকাবাতিহি মিনান নার। পবিত্র মাহে রমজানে কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, মান ফাত্তারা ফীহি সাইমান, পবিত্র মাহে রমজানে যদি কোনো একজন রোজাদারকে কেউ ইফতার করায়, কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, একজন রোজাদারকে কেউ ইফতার করাইলো, একজন রোজাদারকে ইফতার করানোটাই আল্লাহ রাসূল বলেন কানা মাগফিরাতান লিযুনুবিহি, তার সমস্ত গুনাহ মাফের সবব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আর একজন
একজন রোজাদারকে ইফতার করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজাদারদেরকে ইফতার করাবো তো ইনশাআল্লাহ। রোজাদারদের ইফতার করানোর জন্য ধনী দরিদ্র, প্রতিবেশী গায়রে প্রতিবেশী, আলেম গায়রে আলেম কোনো শর্ত নাই। আলেম গায়রে আলেম কোনো, মিজানুর রহমান আজারি সাহেবের এই হাদিসের ব্যাখ্যা একটা আলোচনা শুনছিলাম। উনি বলছিলেন যে আমরা তো অনেক সময় ইফতারের আয়োজন সবসময় করতে পারি না। বলে একজন ভাই মুমিন ভাই আর একজন মুমিন ভাইয়ের, একজন মুমিন বোন আর একজন মুমিন বোনের নিজের খেজুরটা উঠাই দিয়ে দিল, নিজের খেজুরটা এরকম উঠাই দিল, আর একজন, এটাও একজন রোজাদারকে ইফতার করানোর সওয়াব আল্লাহ আমল দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে এই ব্যাখ্যার মিল আছে। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুনাহের কারণ হলো রোজাদারকে ইফতার করানো এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হলো রোজাদারকে ইফতার করানো। আমাদের প্রত্যেকেই তো এমন সামর্থ্যবান না যে একজন রোজাদারকে ইফতার করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিশিক্কি তামার, যদি একটু খেজুরের টুকরাও হয় এতটুক দিয়েও, এবং এক ঢোক পানি এক ঢোক দুধ দিয়েও যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, এতটুকু ইফতার করানোর দ্বারা আল্লাহ রাসূল বলেন কানা মাগফিরাতান লিযুনুবিহি, তার সমস্ত গুনাহ মাফের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এক ঢোক পানি এক ঢোক, এক পেয়ালা দুধ, এক ঢোক দুধ, একটা খেজুর দিয়েও কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, এই ইফতার করানোটাও তার জাহান্নাম থেকে নাজাতের কারণ হবে, তার সমস্ত গুনাহ মাফের কারণ হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইফতার করানোতে আমরা শরীক থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের নাসিরাবাদ আল আকসা জামে মসজিদে আলহামদুলিল্লাহ উলামা ইকরাম তো করেনি, সাধারণ মুরব্বিন ইকরাম, পথচারী, হ্যাঁ, সাধারণ সর্বসাধারণের জন্য স্বল্প পরিসরে হলেও আমাদের ইফতারের আয়োজন থাকে। দায়িত্বশীলরা দাঁড়াবেন, হয়তো আপনাদের নাম লিখাবেন, আমরা স্বেচ্ছায় ইনশাআল্লাহ প্রতিদিন আপনি সামান্য হয়তো একটা অংশ দায়িত্বশীলরা মুরব্বীরা নির্ধারণ করে দিবে, হয়তো এটা দিবেন, কিন্তু এর দ্বারা দেখা যাবে যত মানুষ 10 জন 15 জন কোনোদিন 20 জনও ইফতার করে, আপনি সামান্য একটু শরীক হইলেন 20 জন রোজাদারকে ইফতার করানোর সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দায়িত্বশীলরা হয়তো একটা পরিমাণ নির্ধারণ করে দিবেন, আমরা স্বেচ্ছায় শরীক থাকবো তো ইনশাআল্লাহ ইফতারিতে। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানকুসা মিন আজরিহি শাই, যে ব্যক্তি ইফতার করাবে তার আমলনামায়ও আল্লাহ তাআলা রোজাদারের সওয়াব দান করবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে রোজাদার রোজা রাখলেন তার রোজার সওয়াব একটু কম করবেন না। সুবহানাল্লাহ। وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار। আল্লাহ রাসূল বলেন এটা এমন মাস যার শুরুর দশক হলো রহমতের, মাঝের দশক হলো মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পবিত্র মাহে রমজানের যারা রোজা রাখবে, এমন একটা সময় আছে, এই সময় পবিত্র মাহে রমজানের রোজা আদায়কারীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী کرام মনে করলেন এটা হয়তো কদরের রাত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রাতটা, ওই সময়টা কি কদরের রাত কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাধারণ নিয়ম হলো মজুরি পারিশ্রমিক দেওয়া হয় কাজের শেষে, সবে কদরের আলাদা ফজিলত, আর আমরা যেটাকে বলি চাঁদ রাত, রমজানের 29 তারিখ শাওয়ালের চাঁদ দেখা যায়, অথবা 30 তারিখ, বলে চাঁদ রাত যখন উঠবে কদরের ফজিলত আলাদা। আল্লাহ রাসূল বলেন পবিত্র মাহে রমজানের রোজা পুরা মাস যারা রাখবে, চাঁদের রাতে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসে আছে, ঈদের নামাজ পড়ে যখন ফিরবে পবিত্র মাহে রমজানের রোজাদাররা, আল্লাহ রাসূল বলেন একদম নিষ্পাপ নবভূমিষ্ঠ মায়ের পেট থেকে নিষ্পাপ বাচ্চা যেরকম বের হয়, ঈদের নামাজ থেকে আদায় করে যারা পবিত্র মাহে রমজানের রোজা রাখবে, তারাবি সালাত আদায় করবে, এরকম নিষ্পাপ করে আল্লাহ তাআলা ঈদের মাঠ থেকে প্রত্যেক মুসলমানদেরকে বাড়িতে ফিরাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসাল, এই মাসে 4টি জিনিস বেশি বেশি করে করো। কয়টা জিনিস? 4টি জিনিস। খাসলাতাইনে তুরদাউনা বিহিমা রাব্বাকুম, দুটি খাসলাত, দুটি সিফাত, দুটি আমল এমন আছে যেই দুই আমলের মাধ্যমে তোমাদের রব তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া খাসলাতাইন লা গিনা বিকুম আনহুমা, আর দুটি আমল এমন আছে যে দুটো না করে তোমাদের উপায় নাই।
আমল করতে হবে কয়টা? চারটা। যার দুটো আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা সন্তুষ্ট করে দিবে, সুবহানাল্লাহ। আর দুটো আমল এমন আছে, লা গিনা আবিকুম আনহুমা, যেই দুই আমল করা ব্যতীত তোমাদের আর কোনো উপায় নাই। ফাআম্মাল খাসলাতান আল্লাতানি তারদাউনা বিহিমা রাব্বাকুম, যেই দুই আমলের মাধ্যমে তোমাদের রবকে তোমরা সন্তুষ্টি করবে, সেই দুটো হলো ফাহাদিহি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কি পড়া? লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এই জন্য পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি 1 নম্বর আমল করব লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের উপর তত বেশি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া তাস্তাগফিরুনাহু, আরেকটা হলো আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? ইস্তিগফার করা, ক্ষমা চাইতে থাকা। বেশি বেশি ইস্তিগফার করব, যত বেশি ইস্তিগফার করব আল্লাহ তাআলা রোজাদারের উপর তত বেশি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। ওয়া আম্মাল খাসলাতান আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা, আল্লাহ রাসূল বলেন আর দুটো আমল এমন আছে যেই দুটো আমল না করে তোমাদের উপায়ই নাই, তোমরা পারবেই না। 1 নম্বর হলো ফাতাসআলুনাল জান্নাতা, আল্লাহ তাআলার কাছে তোমরা জান্নাত চাও, কারণ জান্নাত চাওয়া ছাড়া আমাদের উপায় আছে? উপায় নাই। 2 নম্বর আমল হলো ওয়া তাউযুনা বিহি মিনান নার, আর আল্লাহ তাআলার কাছে তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও। এজন্য আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস চাও। তাহলে রোজার ভিতর 4 আমল, কয় আমল? 4 আমল। 1 নম্বরে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে ইস্তিগফার করা, আল্লাহ খুশি হয়ে যাবেন। 3 নম্বর আল্লাহর কাছে জান্নাত চাবো, 4 নম্বর আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবো। এই 4 আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওমান সাকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ রাসূল বলেন কোন রোজাদারকে কেউ যদি এক ঢোক পানিও পান করায়, আল্লাহ রাসূল বলেন আমার হাতে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার পান করাবেন, সুবহানাল্লাহ। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, আর রোজাদারকে যে এক ঢোক পানি পান করাবে, আমার হাতে এমন হাউজে কাউসার আল্লাহ পান করাবেন, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর তৃষ্ণার্ত হবে না, সুবহানাল্লাহ। এইজন্য রোজাদারকে আমরা পানি পান করাবো তো ইনশাআল্লাহ, মেহমানদারি করাবো তো ইনশাআল্লাহ। আর যে 4 আমল আছে, কালিমা, ইস্তিগফার, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 আমল পবিত্র মাহে রমজানে বেশি বেশি করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।